তেঁতুল তেঁতুল নিয়ে একটু গল্প করি। যখন ছোট ছিলাম তখন দাঁতও এত ভালো ছিল, এই তেঁতুল খেতে লবণ লাগেনি। হ্যাঁ, একেবারে দাঁত দিয়ে কিটিমিটি করে খেয়ে নিতাম। কিন্তু দেখে কিন্তু কেউ লোভ করেন না। আর আমাদের কিন্তু গাছ ছিল না। আমার পাশের বাসার মামি বাড়ি ছিল একটা, মামা বাড়ি, মামা বাড়ি একই তো। সেই মামিদের গাছ ছিল। তা আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে গিয়ে তেঁতুল তলায় যেতাম, যে তেঁতুল কুড়াতাম, কুড়াইয়ে লবণ ছাড়া চাবায় চাবায় খেতে পেরেছি তখন। এখন আর খেতে পারবো না। তা তখন খেয়েছি। আর শ্বশুরবাড়ি যখন গিয়েছি তখন তাদের গাছ ছিল। তখন তাদের গাছ মানে গাছটা তো আমাদেরই। হ্যাঁ, তখন আর খেতে পারিনি, তখন তো বয়স হয়ে গেছে। যতই হোক 16 বছর ছিল। তা ওই বয়সে তখন আর ওই রকম কাঁচা তেঁতুল খেতে পারতাম না। তা মানুষের জীবনে যখন যে জিনিস প্রয়োজন তখন সেই জিনিস থাকে না। যেমন যখন না তেঁতুল খেতে পারবো সব কিছু, তখন অন্যদের তলাতে যে তেঁতুল কুড়াইয়ে খেতে হয়েছে। আর যখন নিজস্ব গাছ ছিল তখন আর তেঁতুল খেতে পারিনি। হাতের কাছে পাকা তেঁতুলও হয়েছে, পাকা তেঁতুল তো অনেক হতো। আমাদের 2টা গাছ, আমার শ্বশুরবাড়িতে 2টা গাছ। তাহলে কি হবে, পাকা তেঁতুলও খেতে পারিনি। দাঁতের মানে দাঁত বলে কথা, দাঁত তো আর সবসময় এক থাকে না। যেমন এখন দেখেও খুব লোভ জাগছে, মনে হচ্ছে কি আমি যদি দাঁত দিয়ে কিটিমিটি করে চাবাই খেতে পারতাম তাহলে কেমন লাগতো। মানে খুবই ইচ্ছে জাগছে আমার, কিন্তু জিহ্বায় জল আসছে। আমি যখন কালকে বাজারে গিয়েছিলাম, তেঁতুল দেখেছিলাম। তা তেঁতুল নিয়ে মজার কথা বলি। তা লোকটাকে বলছি কি আমাকে না 10 টাকা তেঁতুল দেন তো। তা আমাকে বলছে কি 10 টাকার তেঁতুল নিলে কি আপনার কি মন উঠবে? মন তো আর উঠবে না। তাহলে নিতে হলে 20 টাকা নিতে হবে। তা হচ্ছে তাহলে 20 টাকা দেন তেঁতুল। তখন আমাকে 20 টাকার এই 3টা তেঁতুল দিল। এটাও আবার ওজন দিয়ে দিল। আর ওই তেঁতুল দেখার পর তো খুবই মানে খুশি যে বাসায় যাবো, ওর বাবাকে বলবো। এই এতটা বছর 23-24 বছর ধরে বলি কি আমাকে একটু কাঁচা তেঁতুল এনে দেও তো, দেই না। আমি হচ্ছে কি আমি দেখে আসলাম। বলছে দেখে আসলে কিনে নিয়ে আসলে না কেন? খালি টাকা থাকলেই মানুষ কি কিনতে জানে? তাই যে আজকে সাহস করে, কালকে মানে সাহস করে আমি তেঁতুলটা কিনে ফেলেছি। হ্যাঁ, তখন বাসায় এসে খুশি খুশি মনে বলছে কি আমি না একটা জিনিস কিনে নিয়ে আসছি। তা বলছে কি কি? তা হচ্ছে কি দেখবা, এই দেখো তেঁতুল কিনে নিয়ে আসছি। হ্যাঁ, তখন কিছু আর বললো না। তা আমি বলছি কি এই দেখো আজকে আমি কিনতে শিখে গেছি। তা তেঁতুল নিয়ে আর কি বলবো, শুধু এতটুকুই বলি। যেমন এখন খেতে মন চাচ্ছে কিন্তু দাঁতে মানে নিতে পারবে না, দাঁত নিতে পারবে না যে আমি এখন তেঁতুল খাবো, দাঁত ভীষণ টক হয়ে যাবে। আর জীবনে চলার পথে যে সময় যেটার প্রয়োজন সেটা যদি না হয় পরবর্তীতে কিন্তু আর হয় না, মানে পারা যায় না। যেমন আজকে যেমন বলি পোশাক আশাকের কথা। আগে আমার যে পোশাক আশাক পরলে ভালো লাগতো, ভালো লাগবে, দেখা যাচ্ছে কি বড় যে সেই সময় সেটা পাইনি। আর এখন যেমন আমার যখন যা তখন তাই করতে পারবো, কিন্তু এখন কি মানায়? এখন তো আর মানাবে না। তাই খাওয়ার ব্যাপারটাও ঠিক তেমন। আগে বিস্কুট মানে কি বলবো, সব খাবারগুলো যেমন খেতে পেরেছি, এখন আর খেতে পারি না। এখন বাসায় অঢেল আছে, সব কিছু পড়ে থাকে চোখের সামনে খাবার, কিন্তু কই খেতে পাচ্ছি না। তা যখন যে সময় আসে তখন সেই সময় সেই খাবার খাওয়া উচিত, সব কিছু করা উচিত। পরবর্তীতে হয় না। চোখের সামনে সব কিছু থাকলেও পারা যায় না। যেমন এই তেঁতুল নিয়েও বললাম যে তেঁতুল আজকে কিনে নিয়ে আসছি, মন চাচ্ছে কিন্তু দাঁতে সহ্য পাবে না। কিন্তু তারপরেও আমি একটু লবণ দিয়ে খাবো, একটু খাবো আর টক রান্না করবো ডাল দিয়ে। হ্যাঁ, তা যেকোনো সব কিছু দেখা যাচ্ছে, জামা কাপড় বলেন, খাওয়া দাওয়া বলেন, সব কিছু যখন যে টাইমে তখন পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন আর হয় না। হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকেন। নমস্কার।